যদি আপনি আটা বা ময়দা দিয়ে দেন 1 কেজি 17.5 গ্রাম ধরে এর মূল্য দিবেন। আর খেজুর, পনির, কিশমিশ যোগ দিয়ে দিলেন 303 গ্রাম 303 গ্রাম দিতে হবে আপনাকে, তখন মূল্য বেড়ে যাবে। যাই হোক, সময় স্বল্প। ঈদুল ফিতরের ফিতরা দেওয়ার মোক্ষম সময় হচ্ছে ঈদগাহে আসার আগে। যদি কেউ দিতে না পারে, হিসাব রয়েছে, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের গত ঈদগাহে ঈদুল আজহা 2024-এ ঈদগাহের আয় ছিল 86,500 টাকা, ব্যয় ছিল 78,500। পৌরসভায় এবং মসজিদে এবং ঈদগাহে যেন না আসে, আমাদেরও এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেকেই যে সবসময় অহংকার, গর্ব, গরিমা কিছুই থাকে না। আমাদের ইমাম সাহেব একটু আগে বলে গেছেন যে গর্ব গরিমা একমাত্র আল্লাহই করতে পারেন, তিনি যদি এটা প্রযোজ্য, আর কারোর জন্য নয়। পৌরসভার সকল নাগরিকবৃন্দ যারা আজকে এখানে এসেছেন, দীর্ঘদিন পরে হলেও আজকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব নাসির রহমান মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দীর্ঘ প্রায় 18 বছর পরে এখানে ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি আপনাদের সাথে। আল্লাহ রসুল করিমের প্রতি শুকরিয়া। আমাদের কয়েক মাস আগে আমরা ফ্যাসিস্টের হাত থেকে দেশকে, এই ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা সব উদ্ধার করেছি। আমরা এখন নিজেরা অত্যন্ত শান্তিপ্রিয় অবস্থায় আমাদের জীবনযাপন করতে পারছি। আমি এই পবিত্র ঈদ উল ফিতরে উপস্থিত সবাইকে এবং আপনাদের পরিবারকে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই এবং আশা করি সুন্দর এবং আনন্দের সাথে আপনারা আপনাদের ঈদ উদযাপন করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে নিচু আছে, সামনের দিকে উঁচু, কিভাবে এটা সমান পেরে লেভেল করা যায়, এটা আপনারা একটা উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে জেলা প্রশাসন আছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমি বর্তমান সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ধন্যবাদ। আপনারা যারা সম্মুখে দাঁড়িয়েছেন, আপনাদের নামাজ মোটেই হবে না। আপনারা ঈদগাহ প্রথম জামাতের প্রথম সবের সাথে মিলে আপনারা সব বন্দি করুন। আপনারা 2-3 সব আগে চলে গেছেন, আপনারা তাড়াতাড়ি পিছনে চলে যান। আর নামাজ হবে না, একেবারেই নামাজ হবে না। নিচে দাগ দেওয়া আছে, আপনারা দাগের পিছনে, দাগের পূর্ব দিকে চলে যান। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনারা সব সুজা করে নেন, নামাজ এখন শুরু হয়ে যাবে। যেহেতু আমরা বছরে ঈদের জামাত পেয়ে থাকি, ঈদের নামাজ, অনেকে ঈদের নামাজ সম্পর্কে কত বছরে ভুল পড়ে যায়। সেজন্য আমি ঈদের নামাজের নিয়ম আরবি এবং বাংলায় দুটি আপনাদেরকে বলে দিচ্ছি এবং নামাজ পড়ার নিয়মটি বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। যাদের আরবি জানা আছে তারা বলবেন আলহামদুলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতরি মা'আসিতাতি তাকবীরাতি ওয়া লিল্লাহি তাআলা ইফতাহু বিহা তাওয়াজ্জানা ইলা জাতুল কাবাতি আল্লাহু আকবার।
আরবি জানা না থাকলে বাংলায় বলতে হবে যে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6টি তাকবীরের সাথে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার নিয়ত করলাম। এইভাবে নিয়ত করে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরের তাহরিমা বাড়বেন। তাকবীরের তাহরিমার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন না। তারপরে 3টি তাকবীর দেওয়া হবে। 3 তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা কিরাত পড়বেন এবং এক রাকাত শেষ করবেন। 2 নম্বর রাকাতে উঠে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে কিরাত পড়ে আবার রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দেওয়া হবে। তাকবীরে ঈদের তাকবীরে হাত উঠাতে হয়, জানাজার নামাজে হাত উঠাতে হয় না। প্রতিটা তাকবীরে হাত উঠাবেন এবং হাত ছেড়ে দিয়ে বাঁধবেন না। শেষ রাকাতে 3টি তাকবীরের সাথে আপনি হাত উঠিয়ে নামিয়ে ফেলবেন এবং নামা অবস্থায় রুকুতে যাবেন। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان أن يفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذيرا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط الله أكبر. Nomor panggil kabar abar panggil harus nuri aku. Ada apa lagi ya? Aku tidak. Allahu Akbar. Allahu Akbar.
الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى شاركه بالقرآن الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد صلى الله عليه وعلى آله وأصحابه لمع القمران والطعام المروان الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد أما بعد اعلموا أن يومكم هذا يوم عظيم وعيد مبارك كريم يوم العيد ويوم الوعيد عيد للأبرار ووعيد للفجار الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بابهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عملا قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريدتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجون مغفورا لهم يا أيها الحاضرون
اعلموا ليس العيد لمن أكل وشبع ولبس الجديد إنما العيد لمن خاف يوم الوعيد فاعتبروا يا أولي الألباب الله أكبر والله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد ولا تساهلوا في أداء صدقة الفطر فإنه كفارة الصوم والأبدان فقد قال رسول الله صلى الله عليه وسلم صام من بر أو قم عن اثنين أو صغير أو كبير ذكر أو أنثى وعن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى المصلى وعليكم بصيام 6 أيام من شوال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واتبعه من 6 من شوال فكأنما صام الدهر كله زينوا بواطنكم بالتوبة كما زينتم ظواهركم بالملابس برحمته وهو أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين يا أيها المؤمنون اسمعوا وأطيعوا إن الله أمركم بأمر بدأ فيه بنفسه وصلى بملائكة المسبحة لقدسه وسلط بكم أيها المؤمنون من برية جنه وإنسه فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون تعالى عنهما وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمه الشريفين المكرمين المنزهين من الدنس والأرجاس سيدنا حمزة وسيدنا عباس رضي الله يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله بالأرض من أهان سلطان الله بالأرض أهانه الله وأيضا قال صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم الله يذكرون الله إلا حفتم الملائكة وغشيتم الرحمة فاذكروا الله يذكركم ودعوا يستجيب لكم ولذكر الله تعالى على وأولى وعز وأجل وأهم وأتم وأكبر صلى الله أكبر والله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر لله الحمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم أي الله رب العالمين الله তুমি মনিবে তৌফিক দেওয়ার কারণে একটা মাস আমরা রোজা রাখছি আল্লাহ তারাবির নামাজ পড়ছি এক মাস রোজা এবং তারাবির নামাজ পড়িয়া আজকে ঈদুল ফিতরের দিন তোমার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশা লইয়া আমরা এই কুলামাটো তুমি মওলার সিজদা করলাম ইয়া আল্লাহ তুমি মওলার সিজদা করিয়া মাথা তুলিয়া তুমি মনিবের দরবারও আমরা ভিক্ষার হাত বাড়াইলাম আমরা জীবনের तमाम গুনাহরে মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার কোন বান্দা রে আল্লাহ এই জামাত তনে গুনার বোঝা দিয়া বাড়ি করে ফিরাই দিও না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার মাই বাবারে মাফ ফরমাও এই জামাতের মাঝে মাহারা বাবারা কত মানুষের হাত বাড়াইছিল আল্লাহ মা বাবা দুনিয়াত থাকলে বাচ্চা বাচ্চা লইয়া কত খুশি বাসি করলো আজকে ঈদের ময়দান হওয়ার সময় আমরা মারে বাবারে কদম বসে করি আবার সুযোগ হয়েছে না আয় আল্লাহ আমরার মাই বাবারে কবরের মাঝে ঈদ নসিব করি দেও আল্লাহ বেস্তি পোশাক পরাইয়া আমরার মা বাবারে খুশি করি দেও
ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আজকের ঈদের দিনের উসিলায় তোমার যে অলির উসিলায় আমরা সিলেটের মানুষ মুসলমান হওয়ার সৌভাগ্য হয়েছে। তোমার অলির গেছে আমরা সিলেটবাসী মানুষ বড় ঋণী রে মাওলা। আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ তার অন্যতম সাথী হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেও। তার আশেপাশে সাহিত্য तमाम মুর্দেগানকে মাফ করে দেও। ইয়া আল্লাহ শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ সিলেট বিভাগের উন্নয়নের রূপকার রব্বুল আলামিন আমরার মৌলভী বাজারের গর্ব মরহুম এম সাইফুর রহমান মহোদয়রে মাফ করিয়া জান্নাত নসিব করে দেও। তোমার বান্দার সহধর্মীদের মাফ করো, জান্নাত এনায়েত ফরমাও। আল্লাহ তোমার যে বান্দা হলে ঈদগাহ জমি দেওয়ার কারণে এই বিশাল ঈদগাহ হাজার হাজার মানুষে আমরা সুন্দরভাবে ঈদের জামাত আদায় করিয়ার আল্লাহ ঈদগাহ জমি দেনেওয়ালা তোমার বান্দা দুনিয়াত নাই। তোমার বান্দা বললে জান্নাত ঠিকানা বানাই দেও। ইয়া আল্লাহ ঈদগাহ প্রথম দিন থেকে লইয়া অনেক ইমাম সাহেব ঈদের নামাজ পড়াইছেন মাওলা। আমার জানা মতো অনেক ইমাম সাহেব দুনিয়ার জমিন নাই। আল্লাহ আল্লাহ প্রত্যেক ইমাম সাহেবরে বরিকে রহমত ফরমাও। খাস করে তোমার বান্দা হাফিজ মুজাহিদ উদ্দিন সাহেবরে আল্লাহ মাফ করে দেও। আয় আল্লাহ পৌরসভার সাবেক মেয়র যারা চিরদিনের মতো এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছেন, আয় আল্লাহ এই চেয়ারম্যান মহোদয় বলরে মাফ ফরমাও, তারার কবরে জান্নাতের টুকরা বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবরে আল্লাহ তুমি মাফ করিয়া জান্নাত নসিব করে দেও। ইয়া রাব্বাল আলামিন তোমার এক বান্দা আলহাজ আব্দুর রহিম রিপন সাহেব তার মা অসুস্থ, বারে বারে দোয়া চাইছেন। ইয়া আল্লাহ তার মারে তুমি শিফা এনায়েত ফরমাও, আর যত বেমারি আছেন শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা সাবেক মেয়র মহোদয়ের আম্মা আব্বা নাই, তারে বরিকে রহমত ফরমাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ 1952 সালে ভাষা আন্দোলনে, 1971 সালে স্বাধীনতা আন্দোলনে এবং 2024 জুলাই থেকে আগস্ট পর্যন্ত এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য শোষণ মুক্ত আন্দোলনে আল্লাহ যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন ছাত্র জনতা প্রত্যেককে শাহাদাতের দরজা এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বুক ভরা যে আশা নিয়ে দেশকে শোষণ মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন, এই আশাকে বাস্তবায়নের তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন বিশ্বের तमाम মুসলমানদেরকে ইজ্জতের জিন্দেগি এনায়েত ফরমাও। খাস করে ফিলিস্তিনের অসহায় মুসলমান আল্লাহ আজকেও দেখেছি মাহবুব ঈদের দিনে ফিলিস্তিনের 19 জন মানুষকে 5 জন শিশু এবং 4 জন আল্লাহ যুবককে হত্যা করা হয়েছে। ইয়া রাব্বাল আলামিন জালিম ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি স্বাধীন করে দাও। আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ বদরের ময়দানে 313 জন মুসলমানকে 1000 কাফিরের মোকাবিলায় বিজয় দান করেছিলে। আল্লাহ ফিলিস্তিনি শিশুদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আল্লাহ ফিলিস্তিনের উম্মতে মুহাম্মদীর আর কত রক্ত ঝরবে আল্লাহ তুমি একটু দয়ার নজর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আমাদের বিদেশি ভাইদেরকে হেফাজতে সালামতে রাখো, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের জেলা প্রশাসক মহোদয়, পৌরসভার প্রশাসক মহোদয় সহ প্রশাসনে যারা আছেন, ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকে সুষ্ঠুভাবে দিনের খেদমতের তৌফিক দান করুন, দেশের খেদমতের তৌফিক এনায়েত করুন। অগণিত সালাত সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিন। এই ময়দানে যে যে উদ্দেশ্য নিয়ে এসেছেন প্রত্যেকের নেক উদ্দেশ্যকে পুরা করে দাও। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
আপনারা দয়া করে এখানে মাছ করতে আলহামদুলিল্লাহ আনন্দের দিন, খুশির দিন, পুরস্কারটা হলো তাদের জন্য যারা রমজানুল মুবারক মাসটিতে ঘটনাগুলো তাদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিলেন। সবাই মিলে আমাদের শিক্ষা দিল। এক নাম্বার হলো
যায়। এমনিভাবে আপনাকে এইভাবে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আমাদের জন্য আল্লাহ আমাদেরকে হারাম করে দিয়েছেন, বিষাক্ত প্রাণীর মতো থাকতে হবে, হিংস্র প্রাণীর মতো থাকতে হবে। আমাকে বুঝতে হবে ওই জায়গার মধ্যে সুদ আছে, তাহলে ওই জায়গার মধ্যে সুদ নয়, ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত প্রাণী আছে, এখানে একটা সাপ আছে, গেলেই দংশন হবে, যার কারণে আমার দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনও শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ওই জায়গার মধ্যে ঘুষ আছে, ওই জায়গার মধ্যে নয়, ওই জায়গার মধ্যে বিষাক্ত হিংস্র একটা প্রাণী আছে, ওই জায়গার মধ্যে জিনা আছে, ওই জায়গার মধ্যে জিনা নয়, ওই জায়গার মধ্যে একটা হিংস্র প্রাণী আছে, গেলেই আমার জীবন দংশন করে ফেলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা হারামকৃত জিনিস থেকে হিংস্র প্রাণী মনে করে বেঁচে থাকতে হবে। এটার নামে হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, সুতরাং তোমরা এগুলোর নিকটবর্তী হয়ো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন তা থেকে বেঁচে থাকা, যা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তা যা আল্লাহ তাআলা আদেশ করেছেন তা আমাদেরকে পালন করা, এটার নামে হলো তাকওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদত দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, যে নামাজ পড়ে সে কি তাকওয়াবান, তাকে কি আমরা তাকওয়াবান বলবো? না। যদি নামাজ পড়লেই যদি তাকওয়াবান হতো, তাহলে যেই নেতা নির্বাচনের আগে নামাজ পড়ে মসজিদের বারান্দা ছাড়ে না, এমনকি জনদরদি হয়ে যায়, জনগণের সেবা করে, কিন্তু নির্বাচন চলে গেলে ওই নেতার চেহারার দিকে তাকানো যায় না, নামাজ ভুলে যায়, মসজিদের বারান্দা ভুলে যায়, পশ্চিম দিক কোন দিক এটা ভুলে যায়, তাহলে ওই নেতাই হয়তো সবচাইতে বেশি তাকওয়াবান। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। দেখেন, আমরা তাকওয়ার পরিবর্তে আজকে যে সকল জায়গাগুলোর মধ্যে তাকওয়া অর্জন হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এই যে এই জায়গাগুলো তাকওয়া অর্জন হয়, কিন্তু ওই জায়গার মধ্যে আমরা এমন লোকদেরকে নেতৃত্ব দিয়েছি যারা সমাজের সুদখোর, যারা সমাজে ঘুষখোর, যারা দুর্নীতিকারী, যারা ঘুষখোর, যারা সুদখোর।